This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. TV9 বাংলায় লিবা রয়েছে আপনাদের সঙ্গে। অবশেষে বাঘ জালে বন্দী, ঠিক গ্রাফিক্যালি আমরা যেমনটা দেখাচ্ছি সেই রকম শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে। মিনাখার বামনপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে সন্দেশখালীর বাঘকে। আজ গোটা দেশ জুড়ে সেই আলোচনা চলছে। 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বসিরহাট আদালতের। ভবানী ভবনে আনা হয়েছে শাহজাহানকে। আর এই গ্রেফতারের পর কে কি মনে করছেন, রাজনৈতিক মহলে কে কি মনে করছেন, আমরা সবটাই জানার চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি TV9 বাংলায় লাইভ রয়েছেন বিজেপি নেতা বিকাশ সিং। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। লিমা কথা বলছি আপনার সঙ্গে। এই শেখ শাহজাহান গ্রেফতারির খবর শোনার পর আপনার প্রথম কি প্রতিক্রিয়া ছিল জানতে চাই। দেখুন, সন্দেশখালীতে মা বোনদের লড়াই ছিল। যারা অত্যাচারিত হয়েছেন তাদের বাঁচার অধিকারের জন্য তারা লড়াই করেছেন। তাদের পাশে গোটা বিজেপি, আমাদের বিজেপির কৃষ্ণেন্দু মুখার্জি, সুকান্ত দা, শুভেন্দু দা, গোটা বিজেপি তাদের পাশে ছিল এবং আজও আছে। যারা অত্যাচারিত হয়েছে তারা তো গ্রেপ্তার প্রথম হচ্ছিল না, অবশেষে গ্রেপ্তার হয়েছে, এটা আমরা খুশি। কিন্তু শেখ শাহজাহানের যারা সাগরেদ তারা এলাকা এখনও ঘুরে বেড়াচ্ছে। খুলনাতে সত্যজিৎ সান্যাল আছেন এবং দেবু সান্যাল আছেন, ভাই রাজা সান্যাল আছেন। এই 3 ভাইয়ের কীর্তি শেখ শাহজাহানের কাছাকাছি কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা 3টে মৌজার দায়িত্ব পেয়েছে। আজকে কড়াকাটিতে এরকম মোস্তান আছে এবং বিভিন্ন জায়গায় তার সাগরেদরা এখনও ঘুরে বেড়াচ্ছে। সুতরাং অবিলম্বে যদি এদের গ্রেপ্তার না করা হয় তাহলে এলাকায় শান্তি কিন্তু ফিরবে না, কারণ এরাই উত্তেজিতর মূল কারণ, এরাই অত্যাচারটা এরা চালায়। মাথা শেখ শাহজাহান ঠিকই আছে, তাকে গ্রেপ্তার হয়েছে, অবশ্যই আমি খুশি, গ্রামবাসী অবশ্যই খুশি আছে। আমরা চাই শান্তি ফিরে আসুক, কিন্তু এই যারা সাগরেদ আছে এদেরকে পুলিশ গ্রেপ্তার করুক। আপনি যেটা বলছেন যে শেখ শাহজাহান গ্রেফতারিতে সন্দেশখালীতে শান্তি এত সহজে ফিরবে না, কারণ আপনি সাগরেদদের কথা মেনশন করলেন যে যারা আসল অত্যাচারটা চালায়, মানে তাদের খোঁজ পাওয়া এবং তাদেরকে এক এক করে কি গ্রেফতার করা, মানে সেটা কি সম্ভব? কেন সম্ভব না? এলাকায় যান না, সব এলাকায় তো অভিযোগ নেওয়া হচ্ছে না। সিতিলিয়াতে কোনো অভিযোগ নেওয়া হয়নি, এখনও পর্যন্ত কড়াকাটিতে অভিযোগ নেওয়া হয়নি, মণিপুরে অভিযোগ নেওয়া হয়নি। বিভিন্ন এলাকায় যে মানুষ যারা অত্যাচারিত হয়েছে, এটা আমি কি বলবো, আপনার এলাকায় গিয়ে খোঁজ নিন সেটা সত্যি কিনা। এবার একটু জানতে চাইবো আপনার অভিজ্ঞতার কথা। আপনাকে জেলে থাকতে হয়েছে, আপনাকে অ্যারেস্ট করা হয়েছিল, আপনি কি হয়েছিল ঠিক, পুলিশের সঙ্গে কি কথোপকথন, থানার ভিতরে কি হয়েছিল, একটু যদি শেয়ার করেন। ব্যাপারটা হচ্ছে যে মা বোনদের যে লাগাতার অত্যাচার সন্দেশখালীর বুকে, শুধু সন্দেশখালীর দ্বীপটার মধ্যে যে কটা গ্রাম পঞ্চায়েত আছে 1 এবং 2, দুটোই ব্লকে 16টা গ্রাম পঞ্চায়েত আছে। এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কম করে 50 থেকে 60 জন সাগরেদ আছে। তাদেরকে নেতৃত্বে শেখ শাহজাহান, তাদেরকে দিয়েই এই অত্যাচারগুলো চালাতো। কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে এই সাগরেদরা। আপনারা ভাবতে পারবেন না যে এক একজনের দায়িত্ব, এক একটা মৌজাতে 100-200 কোটি টাকা করে তারা মালিক হয়ে গেছে। এত টাকার পাহাড় হয়ে গেছে, এটা তৃণমূলের মদতপুষ্ট পুলিশের সঙ্গতি ছাড়া এটা কোনোদিনই সম্ভব না। সন্দেশখালী থানা যেখানে আছে বর্তমানে, সেখানে কি বলবো, থানার জায়গা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। থানার দখলসত্ত্ব জায়গা রেকর্ড, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের নামে রেকর্ড করা সেই সম্পত্তি আজকে তৃণমূলের নেতারা বিক্রি করে দিয়েছে। 1 ফুট 1 লক্ষ টাকা। ভাবুন, 1 ফুট 1 লক্ষ টাকা, তাহলে সেখানে থেকে প্রায় 400-500 কিন্তু ফুট বিক্রি হয়ে গেছে। কিন্তু এটা পুলিশের মদতেই হয়েছে, নাহলে কী করে সম্ভব? একটা পুলিশের সরকারি জায়গা বিক্রি হয়ে যাচ্ছে। এটা তো গেল থানার সামনে কথা বলছি। এবার আপনি যদি খুলনায় যান, সত্যজিৎ সান্যালের যা ভূমিকা দেখলে অবাক হয়ে যাবেন। পার্থ ভৌমিক এবং সুজিত বসু, আপনি বলছেন পুলিশই নিরাপত্তা দিয়েছে, আবার পুলিশই সময় মতো অ্যারেস্ট করেছে, মানে এটা কি পুলিশ নিজেদের মতো গুছিয়েছে? মানে আপনি যা বলছেন একদম এই শেখ শাহজাহান আমাদের সন্দেশখালীতে সবসময় আসছে যাচ্ছে, সাধারণ মানুষ জানে, পুলিশের সামনেই দিয়ে আসছে যাচ্ছে এবং মানে দিন গেলেই সন্দেশখালীতে পা দিয়েছে। কতবার যে পা দিয়েছে তা অগুন্তিক, কিন্তু পুলিশ কিছু করছে না। আজকে আমরা অবশ্যই আদালতের নির্দেশে গ্রেপ্তার করেছি। পুলিশ গ্রেপ্তার হওয়াটা দরকার ছিল। সন্দেশখালীতে শান্তি ফিরুক, আমরা সবাই চাই। যারা আন্দোলন করছিলেন মা বোনেরা, তাদের পাশে ছিলাম,
তাদেরকে জল খাইয়েছি। গ্রামের মানুষ সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে জানে না, যাতে কীভাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন করতে হয় সেগুলো একটু বলেছিলাম যে এইভাবে তোমরা আন্দোলন করো, নিশ্চয়ই তার ফল পাবে। বিকাশবাবু, আজকে এডিজি বলেছেন যে তাদের কাছে আইনি বাধ্যবাধকতা ছিল, বাধা ছিল বলেই তারা অ্যারেস্ট করতে পারেনি, সেই বাধা সরে যাওয়ার পরেই তারা অ্যারেস্ট করতে পেরেছেন, এটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। না না, এটা অজুহাত ছাড়া অন্য কিছু না, এটা সবাই জানে, সন্দেশখালী সবাই জানে। কারণ এমনও হয়েছে ওই শাহজাহানের যে সাগরেদ তার পেছনে মোটরসাইকেলে চেপে থানার ওসি চলে যাচ্ছে। বারংবার আপনাদের আমরা দেখেছি নিরাপদ সর্দার, তাকেও তো গ্রেফতার করা হয়েছিল, তিনিও জামিন পেয়েছেন। বারংবার যে অভিযোগ এসছে তা হচ্ছে উস্কানি দেওয়ার, আপনারা উস্কানি দিয়েছেন এবং যার ফলে এলাকায় আরো বেশি অশান্তি ছড়িয়েছে, এই অভিযোগ আপনারা? না, আমরা কোনো উস্কানির সঙ্গে যুক্ত ছিলাম না, উস্কানির সঙ্গে যুক্ত ছিলাম না। এই যে নিরাপদ সর্দার বলছেন, তো নিরাপদ সর্দার প্রপার করা খুলনাতে বাড়ি, তো সেই খুলনাতে মা বোনদের যে অত্যাচার হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। স্বয়ং নিরাপদ সর্দারের দোকান পর্যন্ত লুট করে পার্টি অফিস বানানো হয়েছে ভান্ডাখালীর বাজারে। ভান্ডাখালীর বাজারে কম করে 5 থেকে 7খানা দোকান, সত্যজিৎ সান্যাল এবং তার 3 ভাই 3টে পার্টি অফিস আছে, সেখানে সম্পূর্ণভাবে দখল করে নিয়েছে। অবিলম্বে সত্যজিৎ সান্যালকে গ্রেপ্তার করুক পুলিশ, কেন গ্রেপ্তার করছে না? ভান্ডাখালী বাজারে আজকে কয়েক লক্ষ টাকা লুট করে নিয়েছে। সরকারি খাল আজকে প্রায় 200 থেকে 300 বিঘে সরকারি জমি সেখানে লুট করে নিয়েছে, সেখানে দখল সত্ত্ব করে রেখেছে। নদীর চড়ে যেখানে নদী আছে সেখানে জোর করে গরিব মানুষের জমি দখল করে নিয়ে সেখানে ঘেরি করছে। আচ্ছা বিকাশবাবু, একটা কথা ভীষণ আপনার কাছ থেকে জানতে ইচ্ছা করছে, আপনি আপনাদের কথা বলুন, বামেদের কথা বলুন। এই 2 মাস ধরে সন্দেশখালী খবরের শিরোনামে এত কিছু হচ্ছে, 2 মাসের আগে মানে বছরের পর বছর ধরে যদি এই অত্যাচার চলে থাকে, আপনারা বারংবার সোচ্চার হননি কেন? আপনারা এই ইস্যুটাকে সামনে আনেননি কেন? শুনুন, আমি কয়েকবার থানায় আমি অভিযোগ নিয়ে গিয়েছিলাম, যার অভিযোগ নিয়ে যাচ্ছি থানায় গিয়ে পৌঁছানোর আগেই তার বাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। আপনি ভাবুন, থানায় অভিযোগ করতে যাচ্ছি, আপনাদের তো শীর্ষ নেতৃত্ব রয়েছে, দিল্লি থেকে টিম এখন আসছে, যদি আগে বলে থাকতেন তাহলে টিম আগে আসতো না। আমরা নিশ্চয়ই এর আগেও আমরা বলার চেষ্টা করেছি, কারণ একটা অভিযোগ না দিলে কোনো গ্রামবাসী সাহস করে অভিযোগ দিতে পারছিলেন না। যার অভিযোগের ভিত্তিতে যে আমরা কোথাও গিয়ে দরবার করব এরকম গ্রামবাসী সাহস হয়ে ওঠেনি। আজকে শুভেন্দুদা এবং সুকান্তদার যে নেজাটে যে আন্দোলন হয়েছিল, সেখান থেকে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের রূপরেখাতে সন্দেশখালীতে সাহস বেড়েছে। আর 30 তারিখে শুভেন্দুদা যে টুইট করেছিলেন, সেই টুইটে না, আপনার কি মনে হয় না যে এতদিন ধরে আপনারা বিরোধী দলগুলো যদি এককাট্টা হয়ে সেই সাধারণ মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদেরকে একটু মনের জোর দিতেন যে আপনাদের সোচ্চার হতে হবে, তারা কেউ পাশে দাঁড়াতেন না আপনাদের? একটা মানুষও মুখ খুলতেন না? আপনি বলছেন অভিযোগ করেননি। না 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 না, খুলতে পারতো না। তাদেরকে এমন পরিমাণে অত্যাচার করা হতো, যদি কেউ মুখ খুলেছে, মুখ খোলার মতো প্রবণতা হলেই আমার ফেসবুক পোস্টে কেউ লাইক করলে তার বাড়ি ভাঙচুর হয়ে যাচ্ছে। ভাবুন একবার, একটা বিজেপির নেতার ফেসবুক পোস্টে কেউ যদি লাইক মারে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে লেঠালে ভাঙি চলে যাচ্ছে। কি করে বলুন এটা সম্ভব হবে? আমি অবশ্যই TV9কে ধন্যবাদ দেব, কারণ TV9 প্রথম থেকেই আমাদের সন্দেশখালী মা বোনদের পাশে ছিল। আরও অন্য চ্যানেল ছিল, কিন্তু TV9-এর ভূমিকা অন্যরকম ছিল। সেই জন্যে আমি সমস্ত যারা টিভি চ্যানেল আছে, সাংবাদিক আছে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। তাদের আন্দোলনের যে খবর TV9 সহ অন্য চ্যানেলগুলো করেছেন, তাদের জন্য আমি সবাইকে আমার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি, মা বোনদের পক্ষ থেকেও নমস্কার জানাচ্ছি যে আপনারা পাশে ছিলেন বলে আজকে সন্দেশখালীর মানুষ কিন্তু কথা বলার সুযোগ হয়েছে তাদের। আগামী দিন আপনারা পাশে থাকুন। আমরা চাই সন্দেশখালীতে শান্তি ফিরুক, সবাই ভালোভাবে বাঁচুক। রাত্রিবেলায় পুলিশ যেন আর কোনো গ্রামবাসীকে অ্যারেস্ট না করে, রাত্রিবেলায় পুলিশ যেন কোনো গ্রামে গিয়ে যেন আর হানা না দেয়, কারণ মা বোনেরা আমার খুব কষ্টে আছে, তারা রাতে ঘুমোতে পারছে না। বেশ অনেক ধন্যবাদ বিকাশবাবু আপনাকে। বিজেপি নেতা বিকাশ সিং আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা কথা দিচ্ছি ডে 1 থেকে, একদম প্রথম দিন থেকে আমরা যেভাবে মানুষের পাশে থেকেছিলাম, সাধারণ মানুষের পাশে থেকেছিলাম, সেভাবেই থাকবো, সেটা সন্দেশখালী হোক বা অন্য কোথাও।